আমার বলে তোর উপর আমার কে, তোর সাথে কি আমার কোনো শত্রুতা আমি আছে, তোকে আমি মারবো। যাক, এই কথা বলার পরে পরের দিন ঈদ ভাইয়া। যাক, ভোর হয়, ভোর হওয়ার পরে দেওয়া হয়, ঠিক আছে। আর আমাকে চালান করে দেওয়া হয় জেলগার্ডে। তো জেলগার্ডে চালান করে দেওয়ার পরে ওখানে আমি কিছুদিন থাকি। আমার নামে কী মামলা হয় আমি কিছুই জানি না, তখন থানা পুলিশের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো যখন ঈদের ছুটি ছিল তখন কোর্ট বন্ধ ছিল, তো ঈদের ছুটির পরে কোর্ট খোলা হয়, তো আমাকে কোর্টে নেওয়া হয়। কোর্টে নেওয়ার পরে আমি কিছু বলা লাগে না, আমার জামিন হয়ে যায় ওখানে ভাইয়া। জামিন হওয়ার পর আমি আবার লক্ষ্মীপুরে চলে আসি। ও আমার কাছে কোনো টাকা ছিল না, আমাকে ওই যে একটা পুলিশে 500 টাকা দেয় বলো, মানে উনি দেওয়ার সময় বলে পুলিশে মানুষের থেকে টাকা নেয়, ফার্স্ট তোকে আমি 500 টাকা দিছি, কোনো মানুষকে এভাবে টাকা দিছি। যাক, আমি লক্ষ্মীপুরে আসি, আসার পর আমাকে কেউ জায়গা দেয় না আমার বাসায়। জায়গা দেওয়া না পরে আমি আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। তার বাড়িতে কিছুদিন থাকার পর তার যেহেতু ধরেন ভাইয়ের বউ অনেক মহিলারা আছে, নিজের কাছে খারাপ লাগে, তো ওরা আমি বলি একটা আমার কাজ ঠিক করে দেয়, আমি অন্য জায়গায় থাকি। পরবর্তী সে আমাকে একটা টাইলসের কাজ ঠিক করে দেয়, টাইলসের। তো কাজ ঠিক করার পর ওইটা হচ্ছে নোয়াখালীর কাজ, তো আমি নোয়াখালীতে যাই। কয়েকদিন কাজ করার পর আমার দ্বারা সম্ভব হয় না যে আমি কাজটা করি। তো এর মধ্যে আমি মানে কীভাবে যোগাযোগ